ময়দা দিয়ে যে পনির বানানো যায়, তো এটা আগে কখনো আমি দেখিনি। তো কাল একটা ভিডিও দেখলাম, তো আজকে আমি ট্রাই করে দেখলাম। তো প্রথমে অল্প ময়দা নিলাম, তার সাথে 1 চিমটি লবণ দিয়ে তারপর জল দিয়ে ভালো করে মেখে নিলাম, আর ওপরে একটু তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। তো এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে এখানে টমেটো কেটে রাখলাম, আর লঙ্কা, আর এক টুকরো আদা। আর এখানে আমি মিক্সিতে টমেটো আর আদার টুকরোটা দিয়ে আর লঙ্কা মাঝখানে কেটে টুকরো টুকরো করে দিয়ে মিক্সিতে দিয়ে দিলাম, পেস্ট করে নেব। তো এখানে কড়াইতে অল্প তেল দিয়ে আলুগুলো দিয়ে আর হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো এভাবে নাড়াচাড়া করে নিলাম, আর এখানে ওই ময়দা মাখাটার উপরে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ হাত দিয়ে এভাবে ডলে মুছড়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন কি সাদা জল বেরোচ্ছে। তো এইভাবে সাদা জলটা যতক্ষণ পর্যন্ত বেরোতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ধুতে থাকবো। তো এরকম করে আমি 15-20 বার ধুয়ে নিলাম। তো এখন এটাকে আমি একটা ছোট হ্যান্ডেল বাটির মধ্যে জল দিয়ে আর ময়দার ডোটা দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে লাল লাল করে আলু আমার ভাজা হয়ে গেছে। আর ময়দার ডোটারে এখন আমি টুকরো টুকরো করে পনিরের মতন কেটে নিলাম, আর কড়াইতে তেল দিয়ে ফোড়নে তেজপাতা দিয়ে তারপর পাঁচফোড়ন দিয়ে আর এখানে টমেটো বাটাটা দিয়ে দিলাম, সাথে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর ঝোল দিয়ে দিলাম, আর এভাবে বলক ওঠার পর আমি ওই পনির আর আলুগুলো দিয়ে দিলাম একসাথে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, জাল করে নেব। তারপর গরম মশলা এভাবে আমি আমার এই কুন্দনাতে অল্প করে থেতো করে নিলাম, আর উপরে এভাবে ছড়িয়ে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ জাল করানো আমার হয়ে গেল আমার আজকে দুপুরের খাবার। তো নিরামিষ দিনে এই রেসিপিটা হতে